হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা নিয়ে আসলাম, দেখতেই পাচ্ছেন অনেকগুলো ইলিশ মাছ নিয়ে আমি ভিডিওটা শুরু করেছি। ইলিশ মাছগুলো আমি নিয়ে এসেছি কারওয়ান বাজার থেকে। আপনারা সবাই জানেন ঢাকার সবথেকে বড় কাঁচা বাজার মার্কেট যেটা বলে, যেখানে আপনি সব কিছু পাবেন, পাইকারি সবজি থেকে শুরু করে মাসকাভারি বাজার, খাবার দাবার যত কিছু আছে সেটা আপনি ডিফারেন্ট যত রকমের খাবারের আইটেম হোক আর যাই হোক, আপনি সব ধরনের খাবারের মশলাপাতি, সবজি, কাঁচা বাজার, মাছ মাংস পেয়ে যাবেন কারওয়ান বাজারে, ঢাকার সবথেকে বড় পাইকারি মার্কেট। আমি আমি এর আগে কোনো দিনও যাইনি, এটাই ছিল আমার প্রথমবার যাওয়া। আমার হাজব্যান্ড এর আগে গিয়েছে আমার শাশুড়ি আম্মার সাথে। আসলে আমার যাওয়া হয়নি ওখানে বাসে করে, পাবলিক ট্রান্সপোর্ট তো জানেনই আপনারা, ঢাকা শহরে খুবই স্ট্রাগল করতে হয় পাবলিক ট্রান্সপোর্টে, তো সেক্ষেত্রে যাওয়াটা খুবই ডিফিকাল্ট। তো এখন যেহেতু গাড়িতে যাওয়া হয়, মানে আমার বিয়ের পরে তো আমার শাশুড়িও গাড়িতে করেই যেতেন, একবারে মাসকাভারি অনেক বাজার করে নিয়ে আসতেন। উনি ভীষণ গল্প করতেন কারওয়ান বাজারের, জানেন তো কারওয়ান বাজারে কী কিনতো, কোন দোকান থেকে কিনতো, দোকানদারগুলো ওনার অনেক পরিচিত ছিল, এগুলো নিয়েও উনি অনেক গল্প করতো আমার সাথে। মানুষটা নাই, কিন্তু দেখেন ওনার গল্পগুলো একদমই বেঁচে আছে। তো আমি এখানে অনেকগুলো মাছ কিনেছি, আপনারা শুরুতে দেখেই নিয়েছেন। ইলিশ মাছ কিনেছি, বেসিক্যালি ইলিশ মাছের জন্যই আমরা গিয়েছিলাম। আমি মাছের বাজার শুরুতেই করে নিয়েছি, মাছের মাঝখানে গিয়ে আসলে মাছের বাজার করার দরকার ছিল না, তাই আমি জাস্ট ইলিশ মাছ কেনার জন্য গিয়েছিলাম, কারণ আমি চাচ্ছিলাম একটু ফ্রেশ তরতাজা কিছু ইলিশ কিনবো। আজকের যে ইলিশ দেখতে পাচ্ছেন, এটা 1 কেজি ওজনের একটি ইলিশ ছিল। এটাকে আমি প্রথমে আঁচড়ে একদম ক্লিন করে নিলাম। সকাল সকাল কিনে নিয়ে আসলে হয়তো বুয়াকে পেতাম, উনি আমাকে পরিষ্কার করে দিতেন। তো যাই হোক, এত কষ্ট করে আসার পরেও আমি নিজেই ক্লিন করে নিলাম, যেহেতু আজকে আসলে ইলিশ না রান্না করলে জিনিসটা খুব বেশি ভালো হতো না, যেহেতু মাত্রই আর কি কিনে নিয়ে আসলাম হাতে করে। আর আমরা যথেষ্ট কষ্টও করেছি বলতে পারেন, এত গরম ছিল। গাড়িতে গ্যাস নিয়ে রাস্তায় গাড়িটা অনেক দূরে পার্কিং করে হেঁটে গিয়েছিলাম। ওখানে আবার আমরা একটু ভুল করেছিলাম, যে রোডে পার্কিং করার কথা তার অনেকগুলো 2-3টা রোড পরে গিয়ে পার্কিং করার কারণে অনেক দূরে হেঁটে যাওয়া লেগেছে। তো যাই হোক, কারওয়ান বাজারের গল্প যেটা করছিলাম, যে আমার শাশুড়ি আম্মা তো আপনারা জানেনই, এবছর রোজার ঈদে মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুক। উনি আসলে ইলিশ মাছ ভীষণ পছন্দ করতেন। আমার মনে আছে আমার শাশুড়ি আম্মা যখন বেঁচে ছিলেন, উনি যে কী পরিমাণে ইলিশ মাছের গল্প করতেন আমি সত্যি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। ওনার জন্য ভীষণ মায়া হচ্ছিল ইলিশ মাছ কিনে আনার পরে। তো সারাটা দিনই আমি ওনার কথাই বলেছি, ইলিশ মাছটা উনি থাকলে অনেক খুশি হতো। যদিও উনি প্রত্যেক বছর ইলিশ মাছ কিনে নিজে হাতে, অনেক অসুস্থ ছিল তারপরও নিজে হাতে আমাদেরকে রান্না করে খাওয়াতেন। মাছ মাংস আমার আসলে ওইভাবে কাটার অভ্যাস নাই। আপনারা হয়তো আমার মাছ কাটা দেখে একটু অবাকই হচ্ছেন, এবং আমি না মাছ কাটতে গিয়ে অনেক ভুল করে ফেলেছি। মাছটা যে একটু ছোট, একটু বড় সাইজ করতে হবে বা কতটুকু মোটা রাখতে হবে, এটা আমি বুঝি নাই। সো আমি অনেক ছোট পিস করে ফেলেছি, চিকন করে ফেলেছিলাম। আমার কাছে মনে হয়েছে বেশি পাতলা করে ফেলেছি। মাছটা দেখুন আমি কাটছিলাম, একদম রক্ত বের হচ্ছিল, খুবই ফ্রেশ ছিল। আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লেগেছে, যে আসলে ওখানে গিয়ে মাছ কিনতে পেরেছি এবং এত ফ্রেশ ছিল, জিনিসটা খুবই ভালো ছিল। তো আপনারা আমার মাছ কাটা দেখে কেউ জাজ করবেন না, আমি আসলে মাছ কেটে এভাবে অভ্যস্ত না। আমাদের নর্মালি বাসার মাছগুলো বাজার থেকেই কেটে আনা হয়। আর ছোটোবেলা থেকে আমি না ওইভাবে রান্নাবান্নাও করতে পারতাম না। এটা একদমই প্রাউড করার কোনো ব্যাপার না, কারণ আমি যে শিখিনি এটা একদমই আমার নিজের স্কিলের অভাব ছিল। আমি বিয়ের পরে আমার শাশুড়ি আম্মার কাছ থেকে রান্না শিখেছি। উনি হাতে ধরে আমাকে সব ধরনের রান্নাগুলো শিখিয়েছেন। এই যে আমি মাছ রান্না করব আজকে, এই মাছ রান্নাটাও কিন্তু একদমই ওনার রেসিপিতে রান্না করব। হয় কি, অনেক সময় তো আমরা ইউটিউব দেখে রান্না শিখি, এটা তো খুবই সত্যি কথা, কিন্তু উনি আমাকে যে ধরনের ট্রিক্সগুলো শিখিয়েছেন, যেভাবে রান্নার প্রসেসগুলো শিখিয়েছেন,
সেই রান্নাগুলোই আমি আসলে আজকে করব ওনার মতো করে। আমি লেজটা খুব বেশি মানে বড় রাখলাম না, যদিও লেজটা ভর্তা করার কথা, বাট আমি যেহেতু আজকে করব না আর মাছও রেখে আমি ভর্তা করতে পারবো, তাই লেজ থেকে মাছের অংশগুলো একটু কেটে নিলাম। এখানে আমি বাকি ইলিশের অংশগুলো মাছের পিস আকারে কেটে নেব। আজকে আমি মানে যখন বাজার করে আসি তখন আমাদের গেটের যে দারোয়ান চাচা, উনি বাজার করে আনলেই বেসিক্যালি উনি আসলে গাড়ি থেকে সব বাজার নামিয়ে উপরে এসে দিয়ে যান। তো আমি এই কারণে সব সময় চেষ্টা করি যাই বাজার করি না কেন বা যাই রান্না করি না কেন ওনার সাথে শেয়ার করার, সেটা উনি হোক বা আমার বাসার বুয়া হোক, আমি সবার সাথে শেয়ার করি। আমি আসলে মাছটা নিয়ে একবার এই সাইড থেকে কাটছিলাম, একবার ওই সাইড থেকে কাটছিলাম। বেসিক্যালি আমি বুঝে উঠতে পারছিলাম না যে মাছটা আমি আসলে কিভাবে কাটবো। তো ম্যাক্সিমাম টাইমে মাছের পিসগুলো অনেক বেশি চিকন হয়ে যাচ্ছিলো। তো আমার হাজব্যান্ডও বলছিল যে কোনো অসুবিধা নাই, তুমি মাছটা বেশি করে রান্না করো, আমরা একটা জায়গায় 2-3টা করে নিব, সো চিকন হলেও অসুবিধা না। আমার খুবই আপসেট লাগছিল মাছটা কাটার পরে যে আমি কি কাটলাম, এভাবে কেন মানে সব পিসগুলো এরকম চিকন চিকন পাতলা পাতলা হয়ে গেল। তো যাই হোক, আমি আজকে মাছটা মানে রান্না করব 2টা আইটেমে। তো পুরো রান্নার হয়তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, অল্প অল্প ক্লিপ শেয়ার করব, কারণ যদিও এটা আমি এর আগেও বলি যে আমার এটা রেসিপির চ্যানেল না, সো আমি খুব ভালো রাঁধুনি তাও না ব্যাপারটা, আমি যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মানে আমাদের বাঙালির কাছে সর্ষে ইলিশ। আমি এখানে 2 রকমের সর্ষে নিয়েছি। এই সরিষাটা একদমই আমাদের গ্রামের জমিতে হওয়া সরিষা, 2 রকমের সরিষা নিয়েছি যাতে তেতো না হয়। সরিষা আর কাঁচামরিচ আমি বেটে পেস্ট করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। ইলিশ তো আসলে সরিষার তেল দিয়ে ভাজা বলেন, সরিষার তেল দিয়ে রান্না করা বলেন, সব থেকে বেস্ট হয়। আমি এখানে সরিষার তেল দিয়েই রান্না করব। আমার এই সরিষা ইলিশ রান্না করাটাও কিন্তু আমার শাশুড়ির কাছ থেকেই শেখা। আমি নিয়মিতই আমার রান্নার সব মানে রেসিপি বা সব আইটেমে হয়তো এটা বারবার উল্লেখ করি, কারণ আপনাদের সাথে আজকে একটা ব্যাপার শেয়ার করি। আমার শাশুড়ি আম্মা ছিলেন তার পাস্টে, তার জন্মের পরে সে হিন্দু ছিলেন। সে বিয়ের পরে আসলে তার ধর্ম চেঞ্জ করেন। তো তার রান্নাবান্নাগুলো না ম্যাক্সিমাম টাইম তার টেস্ট অফ বার্ডস বা খাবারের স্বাদ পুরোটাই ছিল ওই ক্যাটাগরির। সো সেক্ষেত্রে আমি আসলে ওনার কথাটা বারবারই বলি, ওনার রান্নাটা না অনেক ডিফারেন্স। তো ওই ডিফারেন্স রান্নাটা আমার আসলে মনে হয় যে আমাদের বাসায় আমি যে স্বাদে খেতাম ওই স্বাদের রান্নাটা আসলে ওনাদের ওখানে করা হয় না, টোটালি ডিফারেন্ট ওয়েতে রান্নাটা করা হয়, যে কারণে আমি আসলে বারবারই ওনার রান্নার কথা বলি। এখানে আপনারা দেখলেন আমি সরষে ইলিশটা করে নিয়েছি। এবার আমি একটু বেগুন দিয়ে পাতলা ঝোল যেটা বলে ইলিশের সেটা করব। এখানে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি একদম সরিষার তেলে, কড়াইতে জাস্ট নেড়ে চেড়ে বেগুনগুলো ভেজে নিব। তারপরে আমি মাছটা আর তেল মানে মাছটা তেলের মধ্যে দিয়ে ভাজবো না, যখন রান্নার সময় ঝোল ঝোল হবে তখন এই মাছটা দিয়ে দেব। মানে এটা বেসিক্যালি ভাপা টাইপেরও বলতে পারেন, পানিতেই দেওয়া। এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার হয় না, জাস্ট কালো জিরার ব্যবহার, হলুদ আর একটু মরিচের গুঁড়া। এই ছিল আমার সব কিছু রান্না বান্না আজকের। আর খেয়ে তো বাসার সবাই ভীষণ খুশি, অনেক পছন্দ, মানে অনেক মজা হয়েছে বলল। তো আমার পরে বিকালের দিকে একটা পার্সেল আসে, যে পার্সেলটা আপনাদের সাথে একটু শেয়ার করি। দারাজ থেকে আমি অনেকগুলো জিনিস অর্ডার করেছি। এখানে একই সাথে দারাজের ছিল চয়েস, একটা ব্যাপার আছে দারাজের যে মানে চয়েসে থাকে, ওখান থেকে আপনি একসাথে সবগুলো অর্ডার করলে ডেলিভারি ফি নেয় না এবং কিছু ডিসকাউন্টও পাওয়া যায়, অনেক সিস্টেম আছে আর কি। আপনারা দারাজে গেলেই দেখতে পারবেন, চয়েসে ক্লিক করলে এরকম অনেকগুলো জিনিস একসাথে পেয়ে যাবেন। আমিও অনেকগুলো জিনিস একসাথে অর্ডার করেছি, আমার কিচেনের জন্য কিছু জিনিস অর্ডার করেছি। আর আমি নতুন করে
ছাদ বাগান শুরু করেছি, যে ছাদ বাগানটা আপনাদের সাথেও আমি শেয়ার করব। আমার এই ছাদ বাগানে অনেক কিছুই লাগিয়েছি। আপাতত শীতের জন্য যে জিনিসগুলো লাগানো দরকার বা যে সবজিগুলো লাগবে সেই সবজিগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি এই মাসের শেষের দিকে। আমার এখন ভিডিও দিতে একটু সময় লাগছে, ধরেন সপ্তাহে আমি একটা করে ভিডিও দিতে পারছি, বাট আমি চেষ্টা করব সপ্তাহে 2টা থেকে 3টা ভিডিও দেওয়ার। তবে আমার ভিডিওগুলো বা ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ারও করবেন। এখানে আমি একটি চিমটি অর্ডার দিয়েছি, তার আগে আপনারা দেখেছেন একটা চামচ অর্ডার দিয়েছি। এটা বেকিংয়ের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এখানে আছে আমার বাগানের জন্য, ছাদ বাগানের জন্য কিছু ইনস্ট্রুমেন্ট। এগুলো আসলে খুবই ইম্পর্ট্যান্ট। আমি যখন গাছের মাটিগুলো একটু উল্টে পাল্টে দেই, ওখানে 2-3টা সিস্টেম, মানে 2-3টা জিনিস আছে যেটা 3 রকম সিস্টেমের কাজ করা যায়। তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর দারাজ তো ধরেন মোটামুটি সস্তায় অনেক কিছু পাওয়া যায়। এই যে সস্তার একটা অবস্থা হয়ে গেছে, এখান থেকে জিনিসটা ফিনিশিংটা সুন্দর হয়নি, কিন্তু জিনিসটা একদমই পারফেক্ট আছে। ব্যাপারটা এমন না যে ইউজ করা যাবে না, এটা ইউজ করা যাবে, কিন্তু ফিনিশিংটা আরেকটু সুন্দর হলে ভালো হতো। যাই হোক, দাম যেহেতু কম, খুব বেশি এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নেই, বাট জিনিসটা ঠিক আছে। এখানে এই জিনিসটাও দেখলাম, খুবই ছোট সাইজ। আসলে ছাদ বাগান তো ছোটই হয়, তো এটার জন্য খুব বড় সাইজ বা খুবই হেভি দরকার পড়ে না, একটু কম হেভি হলেও হয়। এখানে আমি আরেকটি জিনিস অর্ডার দিয়েছি, এটা আমার অনেক দিন থেকেই কেনার ইচ্ছা ছিল, আমি রিভিউ দেখেই অর্ডার দিয়েছিলাম। এটা ছিল হচ্ছে আপনার নেইল কাটার সেট। তো এই সেটটা আমার কাছে ভালোই লেগেছে, কিন্তু এর একটা ব্যাপার ছিল, সবগুলো জিনিসই না খুবই থিন আর কি, খুবই পাতলা। কোনো জিনিসই খুব একটা ভারী কাজ করার মতো কোনো জিনিসই না এখানে। শুধু নেল কাটারগুলো ভালো, যে 3টা নেল কাটার ছিল, 3টা নেল কাটারই আসলে মজবুত ছিল। বাকি জিনিসগুলো ছিল খুবই পাতলা, আর মনে হয় না খুব একটা ব্যবহার করা যাবে। হয়তো কোথাও কোনো কিছু কাজে লাগানো যাবে, ছোট ছোট জিনিস যেহেতু অনেকগুলো দিয়েছে। আর এটা আমি রিভিউ দেখলাম, ওখানেও রিভিউতে এটাই বলা ছিল যে জিনিসটা খুবই পাতলা, বাট তারপরেও আমি আসলে নিলাম টেস্ট করার জন্যই বলতে পারেন। তবে আমার এখন মনে হচ্ছে এটা না নিয়ে যদি অন্য আরও অনেক কিছু ছিল সেগুলো নিতাম, তাহলে মনে হয় আরও ভালো হতো। কারণ এটার এই জিনিসগুলো আসলে আমার তেমন একটা কাজেই লাগবে না। এখানে একটা সুন্দর দেখেন কেচি মতো দিয়েছে, আই ডোন্ট নো এটা দিয়ে কী করব, কারণ এটার মাথাটা আমি দেখলাম একদমই মানে কাজ করে না, ভোঁতা টাইপের। তো যাই হোক, সমস্যা নাই। আপাতত দারাজ থেকে মানে অর্ডার করেছি, রিটার্ন করার ইচ্ছা নাই, থাকুক। আমার বাসায় তো বিভিন্ন ধরনের কাজে লাগতে পারে। আমি আমার হাজব্যান্ডকেও দেখালাম, সেও বলল যে কোনো সমস্যা নেই, থাক, আমরা কোনো না কোনো কাজে দিব্যি লাগিয়ে নিতে পারবো, সো সমস্যা হবে না। দারাজের একটা জিনিস ভালোই লাগে, যে কোনো কিছু যদি ভালো না লাগে, পছন্দ না হয় বা সমস্যা হয়, 7 দিনের মধ্যে রিটার্ন করে দেওয়া যায় এবং এটার টাকাটাও আপনি ফেরত পেয়ে যাবেন আপনার বিকাশ নাম্বারেই। সো এইখানে আসলে ভয়ের কিছু নাই, কোনো কিছু অর্ডার দিয়ে যে এত টাকার জিনিস বা এরকম একটা জিনিস অর্ডার দিলাম ভালো দিল না। এখানে আমি খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস অর্ডার করেছি, থালা, মানে রান্নার সময় চামচ খুন্তি এগুলো রাখার জন্য। তো এগুলোই ছিল আজকের মানে আমার কেনাকাটা আর রান্না বান্না খাওয়া দাওয়া। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।